আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে মাইটস নিয়ে কথা বলবো, খরগোশের মাইটস নিয়ে। তো মাইটস কেন হয়? অনেকেই দেখা যায় ফ্ল্যাটে খরগোশ পালেন শখের বসে বা যে কোনো বিষয়ে খরগোশ পালেন, তো ফ্লোরে হাঁটাচলা করে, ফ্লোরে পোশাক পায়খানা করে, আর সেগুলোই পাড়াচাড়া করে পাড়ায়। তো সেই ক্ষেত্রে ওই নোংরা অবস্থায় থাকলে খরগোশে মাইটস হয়। তো আমি দেখাই মাইটস কি জিনিস, অনেকে বুঝেন না। তো এই যে খরগোশের কানে দেখা যায় খুশকির মতো হয় স্কিনে, খুশকির থেকে হয়ে হয়ে এই যে আপনার আস্তে আস্তে এটা বড় রূপ ধারণ করে। আগে কানে হয়, তারপরে নাকে হয়, এই যে দেখেন নাকে। তো হাতে পায়ে সব জায়গাতেই হয়। এই যে এই যে পায়ে, হাতে, তো সব জায়গাতেই মাইটস হয়। তো প্রথম অবস্থায় যদি হয়, দেখা যায় শুরু হবে নাকে একটু দেখা দিছে বা কানে হইতেছে, সেই ক্ষেত্রে আপনারা লরিক্স ক্রিমটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে অপসনিন কোম্পানি, দাম মাত্র 60 টাকা। তো এটা প্রতিদিন আপনার একবার করে লাগায় দিবেন, যে জায়গায় সমস্যা সেই জায়গায় লাগায় দিবেন। এটা লরিক্স ক্রিম, অপসনিন কোম্পানি, যে কোনো ওষুধের দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন। তো অনেক বেশি যদি হয়ে থাকে, মাইটস দেখা যায় অনেক বেশি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ইনজেকশন পুশ করতে হবে। আর ইনজেকশনটা হচ্ছে অনেক রকম আছে, ভার্মিক আছে, এমএক্টিন প্লাস। তো এটার আইভারমেকটিন, কেমিক্যাল নাম হচ্ছে আইভারমেকটিন। তো অনেক নামেই হয়, তো আপনি যে কোনো নামে নিতে পারেন। আহ, যে কোনো ওষুধের ভেটেরিনারি দোকানে যায় বলতে হবে যে আইভারমেকটিন ইনজেকশন নেন। তো এমেকটিন যেটা, এটার দাম হচ্ছে 300 টাকা। আর ভার্মিক ছোট, এটার দাম 125 টাকা। তো ছোট বড় হিসেবে আপনার দাম কম বেশি আছে। তো এটা কতটুকু পুশ করতে হবে বা আমি কতটুকু পুশ করি, এমেকটিন প্লাস এটা আমি এখন দিব আমার খরগোশকে। কিভাবে দিব এটা আমি দেখাই দিচ্ছি। তো এই যে ওষুধটা, একটা সিরিঞ্জ নিব। তো লিকুইডটা অনেক ঘন, তো আমি 0.2 ml নিছি, 0.2 মিলি। তো এটার মধ্যে যেহেতু লিকুইডটা অনেক ঘন, সেই ক্ষেত্রে আমি একটু 0.1 ml পানি মিক্স করে নিব। আমি পানি মিক্স করে নিছি। পানি মিক্স করলে লিকুইডটা পুশ করতে সুবিধা হয়। তো আপনার ফার্মেসিতে একটা জিরো নিডেল পাবেন, বেবি নিডেল। এটা অনেক ছোট, অনেক ছোট আর অনেক চিকন, এটাতে পুশ করলে ওরা ব্যথা কম পায়। তো আমি এটাই ইউজ করি। তো হাওয়াটা বার করে নিবেন এটার থেকে, হাওয়া পুশ করলে আবার সমস্যা। তো এরপর আপনারা পিঠে বা গলায়ও দিতে পারেন। আমি পিঠে দিই। তো আপনার চামড়ার নিচে দিবেন, মাংসের মধ্যে যেন না লাগে। চামড়াটা উঁচু করে ধরে ইঞ্জেকশনটা পুশ করে দিবেন। পুশ করে দিয়ে আপনার ইঞ্জেকশনটা দিয়ে দিবেন আস্তে আস্তে, আস্তে আস্তে দিতে হবে। তো প্রতি সপ্তাহে আপনার 1 ডোজ করে দিতে হবে। যেমন আজকে কি বার, শুক্রবার, আমি শুক্রবারে দিলাম, আবার আগামী শুক্রবারে দিব। এমন করে 4 সপ্তাহ দিতে হবে। তো আল্লাহ রহমতে ওরা সুস্থ হয়ে যাবে পুরোপুরি। আর সবসময় চিন্তা করবেন খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার, তাহলেই হবে। তো আর অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই ইনবক্সে নক করবেন। আর সবাই ভালো থাকবেন, আপনার খরগোশদের ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।